মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, যাহারা সচ্ছলতা ও অসচ্ছলতার সর্বসময় সর্ব অবস্থায় দান খয়রাত করে এবং ক্রোধ হজম করে, রাগ কি করে, হজম করে, আর মানুষের অপরাধকে মার্জনা করে, আল্লাহ সে সমস্ত নেককার দিগকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাগ হয়েছে, রাগ কি করতে পারে, দমন করতে পারে, আর মানুষকে কি করে, মাফ করে দেয়। মানুষ দোষ করলে তাকে কি করে, মাফ করে দেয়। সর্বপ্রথম গুণ বলেছেন যে সচ্ছলতা অসচ্ছলতা, মানে যখন আপনি আপনার কাছে ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, তখন আপনি দান করেন আল্লাহ রাস্তায়, যখন নেই তখনও কিছু হলেও দান করেন। এরপরে যারা রাগকে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে, আর মানুষকে মাফ করে দিতে পারে, এইগুলো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বলেছেন। আর নেককারদেরকে আল্লাহ তাআলা কি বলে, কি করে, ভালোবাসে। আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র তারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করি, দান সদকা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দান সদকার কারণে আমাদের যে বালা মুসিবত থাকে, এটা আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sadaqatu taraddul বালা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবত আমি আল্লাহ তাআলা দূর করে দেই। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বালা মুসিবত দূর করে দিবেন? আপনার আমার শবে বরাতের রাত চলে গেল, লাইলাতুল বারাতের রাত চলে গেছেন, এই রাত্রিতে তো আমার আপনার ভাগ্যে যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এই একটি বছর আপনার আমার ভাগ্যের ভিতরে কি আছে, আমি আপনি একটি বছরে কি পাবো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করছেন। যদি খারাপটাও লিপিবদ্ধ করে রাখেন, বলে এই খারাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের দ্বারা বান্দার ভাগ্যকে আবার পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি দান করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্যটাও পরিবর্তন করতে পারে। এমনকি যদি আপনার আমার ভাগ্যে মৃত্যুটাও লিপিবদ্ধ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুটাকেও পিছাইয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তির ঘটনা কিতাবের ভিতরে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ নবীর জামানায় একজন লোকের মৃত্যুর অর্ডার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাকতে বললেন, আজরাইল যাও যাও, ওই যে দেখো আমার একটা বান্দা, নেককার বান্দা, দেখো দাউদের মজলিসের ভিতরে বৈশা দাউদের কথা শুনতেছে, দাউদের নসিহত শুনতেছেন। যাও তুমি তার জানটা কবজ করে নিয়ে এসো। দাউদ আলাইহিস সালাম
এইরকম ভাবে তার অনুসারীদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। তার ভিতরে ওই নেককার লোকটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে আজরাইল, খবরদার খবরদার, তোমার যেই সুরাত, তোমার যেই আকৃতি, খবরদার এই ভয়ঙ্কর আকৃতি নিয়ে আমার নেককার বান্দার কাছে তুমি যাইতে পারবা না। তোমার আকৃতিটা সুন্দর একজন মানুষের আকৃতি লইয়া তুমি আমার নেককার বান্দার কাছে যাও। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখেন, দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে দেখা করতে যাইতো। আজরাইল আলাইহিস সালাম ওই দিনও দাউদ আলাইহিস সালামের ওই মজলিসের ভিতরে চলে গেছেন। দাউদ আলাইহিস সালাম খেয়াল করে দেখতেছেন যে আজরাইল আলাইহিস সালাম একজন মানুষের দিকে তাকায়া মিটি মিটি হাসতেছে। দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন ওই ব্যক্তির দিকে তাকায়া মিটি মিটি হাসতেছেন। কারণ কি, হাসার কারণ কি বুঝতে পারে নাই। যখন দাউদ আলাইহিস সালামের এই মজলিসটা শেষ হয়ে গেছে, কথাবার্তা শেষ হয়ে গেল, সমস্ত মানুষ বাড়ির দিকে চলে গেল। দাউদ আলাইহিস সালাম এইবার আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও ভাই আজরাইল, দোস্ত বলে ডাকতো আজরাইলকে। আজরাইল দাউদ আলাইহিস সালামকে দোস্ত বলে ডাকতো। বলতেছেন, ভাই আজরাইল, দোস্ত আমার, আজকে আপনি আমার কাছে আসছেন, ব্যাপার কি? আমাকে নিয়ে যেতে আসছেন নাকি সাক্ষাৎ করতে আসছেন? আজরাইল কি জন্য আসে মানুষের কাছে? জান কবজ করার জন্য। তো দাউদ আলাইহিস সালাম প্রত্যেক দিনই জিজ্ঞেস করতো যখন আসতো যে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন নাকি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছেন? আমার প্রাণ পাখিটা নিয়ে যাওয়ার জন্য আসছেন না সাক্ষাতের জন্য আসছেন? দোস্তর সাথে মাঝে মধ্যে কি করে মানুষ সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে। তো আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আমার দোস্ত, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এইবার ডাকতে বলতেছেন, ভাই আজরাইল, ব্যাপার কি, ব্যাপার কি? আপনি এই ব্যক্তির দিকে তাকায়া মিটি মিটি হাসি দিলেন কেন? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আমার দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার মৃত্যুটা নির্ধারণ করে ফেলে দিয়েছেন। এই বান্দার জান কবজ করার জন্য আমাকে আপনার দরবারে পাঠাইছেন। আর কিছুক্ষণের ভিতরে এর জানটা আমি নিয়ে চলে যাব, তার মৃত্যু হয়ে যাবে। আর সে কত সুন্দর আপনার দরবারে বসিয়া বসিয়া আপনার জবান থেকে আল্লাহ তাআলার বাণী শুনতেছেন। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি যে দুনিয়া থেকে চলে যাবে তার তো জানা নাই, সে এখানে বসে আছে। যখন বাড়ির দিকে চলে যাইতেছে, তো আল্লাহর ফেরেশতা বললেন, দাউদ আলাইহিস সালাম এর জানটা কিছুক্ষণের ভিতরে আমি নিয়ে যাব। কিন্তু এদিকে কথা শেষ, আজরাইল চলে গেছেন, দাউদ আলাইহিস সালাম সেখানে আছেন। দাউদ আলাইহিস সালাম পরের দিনে আবার এইরকম ভাবে মজলিস, আল্লাহ তাআলার কথা চলতেছেন। ইতিমধ্যে আবার আজরাইল আলাইহিস সালাম চলে আসছেন। কিন্তু দাউদ আলাইহিস সালাম দেখতেছেন যেই ব্যক্তির জান কবজ করার কথা, ওই ব্যক্তির জান তো এখনো কবজ হয় নাই। ওই ব্যক্তি আবার পরের দিনে তার মজলিসে এসে তার কথা শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের
ভাগ্যটা মানুষের সময়টা কিভাবে পরিবর্তন করে? বলে নেকের দ্বারাই পরিবর্তন করে। আপনার হায়াতে যদি মউতটাও থেকে থাকে, আর যদি আমি আপনি নেক কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা আপনার আমার হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালামের পরের দিনে এই মজলিস শেষ হওয়ার পরে আবার আল্লাহর বান্দা বাড়ির দিকে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। দাউদ আলাইহিস সালাম এইবার জিজ্ঞেস করতেছেন, ভাই আজরাইল, আমাকে নিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন? একই কথা বলে। কথাবার্তা হওয়ার পরে দাউদ আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, ও ভাই আজরাইল, আপনি তো কালকে বললেন, গতকাল বলেছেন এই বান্দার জান কিছুক্ষণ পর আপনি কবজ করবেন, তার জান নিয়ে চলে যাবেন, কিন্তু দেখলাম আজকেও তো সে আমার দরবারে হাজির। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এইবার ডাকতে বলতেছেন, হে আমার দোস্ত, আমি তো তার জান কবজ করার জন্য ঠিক হয়ে এসেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দিয়েছেন, এই জন্য আমি তার জান কবজ করতে পারি না। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আজরাইল কিভাবে তার হায়াত বৃদ্ধি হয়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটা বেড়ে দিয়েছেন। বলে কিভাবে বেড়ে দিল? বলে এই ব্যক্তি যখন আপনার মজলিস থেকে গতকাল বের হয়ে যাইতেছিল, গেটের কাছে গিয়ে বাইরে গিয়ে একটা ভিক্ষুক তার কাছে এসে হাত ছেড়েছিল যে বাবা, আজকে কয়দিন যাবত হলি আমি কিছুই খাই না, আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমাকে কিছু দান করেন। এ আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, আমিও আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ তার জান কবজ করার জন্য আমাকে পাঠিয়ে দিলেন, কিন্তু আবার তার জানটা কবজ করতে, জানটা নেওয়ার জন্য আমাকে না নেওয়ার জন্য আমাকে নিষেধ করলেন, আমি যেন তার জান কবজ না করি। ব্যাপার কি? ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন যে যখন ওই ব্যক্তি আপনার দরবার থেকে বাইরে চলে গেছে, তখন একজন ভিক্ষুক এসে তার কাছে কিছু চেয়েছিল। আল্লাহর ওই বান্দা তার পকেটের ভিতরে কি ছিল সে দেখে নাই, তার পকেটের ভিতরে হাত দিয়ে যা ছিল সব কিছু উঠায়া, যে কয় দিরহাম ছিল, টাকা ছিল, ওইভাবে উঠায়া তার হাতে উঠাইয়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিছেন যে তার পকেটের ভিতরে 6 দিরহাম ছিল। কয় দিরহাম? 6 দিরহাম ছিল। এই 6 দিরহাম কোনো গনে নাই, কোনো দেখে নাই, এই পকেট থেকে উঠায়া ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি বান্দার নেক আমল একটা যদি নেক আমল করে, আমি আল্লাহ তাআলা ওই নেক আমলকে 10 গুণ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে ব্যক্তি কোনো সওয়াবের কাজ করে, একটা সওয়াবের কাজ করলো, আমি আল্লাহ তাআলা তার সওয়াবকে 10 গুণ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই বান্দা যখন 6 দিরহাম ওই ভিক্ষুকের হাতে অন্তর থেকে উঠাইয়া দিছেন, কোথায় থেকে? অন্তর থেকে, খাস নিয়তে, কোনো গনাগানি নাই, কোনো স্তোত্র নাই, কোনো বাধা বিঘ্ন নাই। দিলে কি হয়, না দিলে কি হয়, আমি কেমনে চলবো, এই হিসাব করে নাই, দিয়ে দিছেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে কবুল করেছি। আর এই 6 দিরহাম আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ তাআলা 6 কে 10 দিয়ে গুণ কইরা 60 বছর হায়াত আমি আল্লাহ তাআলা তার বাড়ায় দিছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত, মানুষের অসুস্থতা, মানুষের যে কোনো বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা কাটায় দেন। সুবহানাল্লাহ। সে তো জানেই না তার মৌত চলে আসছে, কিন্তু দেশেন কিভাবে? অন্তর থেকে। এজন্য রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, উম্মতানির দল, তোমরা যেই জিনিসটাই করো না কেন, যেই আমলটাই করো না কেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার অন্তরটাকে পরিষ্কার কইরা, তোমার অন্তর থেকে যে জিনিসটা তুমি আমি আল্লাহর জন্য করবা, আমি আল্লাহ তাআলার কাছে ওই আমলটাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সে কোনো চিন্তা করে নাই। ভিক্ষুক এসে আল্লাহর নামে চাইছে। কার নামে? আল্লাহর নামে চাইছে। তাকে এই 6 দিরহাম সেও আল্লাহর নামে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দাউদ আলাইহিস সালামের জামানায় এই ব্যক্তিটা এই 6 দিরহাম দেওয়ার কারণে তার হায়াত আল্লাহ তাআলা 60 বছর বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে, সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনেক বিপদ আপদ আছে, খালি মৃত্যুই, অনেক বিপদ আছে। আপনার অসুস্থতা ভালো হয় না, আপনি সদকা করেন, মানুষকে কিছু দান করেন। আল্লাহ তাআলা যদি হায়াত রেখে থাকেন তো অতি তাড়াতাড়ি দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। মানুষ সদকা করে না, সন্তান হচ্ছে না, একটা বকরি, একটা খাসি 20,000 15,000 টাকা সদকা করবে না, কিন্তু ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা, বাবার দরবারে এই যে যেখানে ওরস হয় এখানে বড় বড় গরু দিবে, বড় বড় খাসি দিবে। কি জন্য? মরা মানুষ খায়, মরা মানুষ খায়। এখন তো সেদিন চলে আসছে। এই যে ওই মরা মানুষের নামে দিলেন। সাইদি সাহেব একটা কথা বলেছিল, যদি ওই মরা ব্যক্তি উঠতে পারতো, আগে উঠে আপনার পাশায় লাগতে দিত যে আমি কি খাইতে পারি? আমার কবরে এসে যে তুমি এত বড় বকরি দিলা, এত বড় গরু দিলা, এটা কে খাবে? হিন্দুদের ওই পূজার মণ্ডপে যেমন ঠাকুর হইতে বুড়া আঙ্গুল দেখায় যে কলা দিচ্ছ, দুধ দিত, সব কিন্তু আমার, এইগুলো কেউ খাবে না। আর মাজারে যেটা দেন ওইটা কে খায়? ওখানে যে খাদেম থাকে, ওই খাদেম ওই মাজারে নিয়ে ব্যবসা করতেছে। বাবার নামে ছেলেরা ব্যবসা করতেছে, ছেলেদের ওইটা পুঁজি হয়ে গেছে। এজন্য আল্লাহ রাস্তায় যে সদকা করবেন, গরিব দুঃখী যারা আছে, মাদ্রাসার ভিতরে অনেক এতিম আছে, আপনি জীবিত মানুষকে দেন না, মরা মানুষের কাছে নিয়ে যে ঠিক করছেন, লাভ কি? 1 টাকা করেও তো সে পাইবে না। এজন্য মরা মানুষের জন্য সদকা হচ্ছে দোয়া, কালাম, এইগুলো। আর যেই সদকাটা টাকা পয়সার মাধ্যমে দেবেন, এটা কাকে দেবেন? গরিব দুঃখীকে দেবেন, অথবা কিছু পাকায়া গরিব দুঃখীকে খাওয়াইবেন, মানুষকে খাওয়াইয়া দিবেন। সেটা ওই তার নামে খাওয়াইতে পারবেন না। কার নামে খাওয়াবেন?
আল্লাহ তাআলার নামে খাওয়াইবেন, তাহলে শিরিক হবে না। এজন্য মানুষ যদি বালা মুসিবত থেকে রেহাই পাইতে চায় তাহলে কি করতে হবে? দান সাদকা বেশি বেশি করতে হবে আল্লাহ তাআলার রাস্তায়। যারা এর প্রাপ্য, যারা এটা গ্রহণ করতে পারবে তাদের কাছেই দিবেন। সবার কাছে সৎকার জিনিস সবাইকে দিতে নাই। যারা খাওয়ার উপযোগী গরিব মিসকিন তাদেরকে দেবেন। মাদ্রাসায় অনেক গরিব মিসকিন আছে, তাদেরকে খাওয়াইবেন। লিল্লা বোরিং আছে, এখানে দিয়ে আসবেন। গ্রামের ভিতরে সেই রকম যদি থাকে তাকে দেবেন। ব্যাস, সবাইকে এটা খাওয়ানোর দরকার নেই। আল্লাহ তাআলা এর মাধ্যমেই আপনার বিপদ কাইটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে আমাকে একটা সন্তান দিতে পারে। কিন্তু আপনি আল্লাহর কাছে চান না, কার কাছে চান? ডাক্তারের কাছে চান। তাহলে কি ডাক্তার কি সন্তান দিতে পারে? ডাক্তারও নিজে বলে যে আমি কিন্তু সন্তান দেওয়ার মালিক নই। আল্লাহর কাছে চান আর ওষুধ খান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে রমজানের আগে আমরা যে ফেতরা আছে, সদকা আছে, এটা রমজানের আগে দেওয়ার চেষ্টা করি। তাহলে কি হবে? গরিব দুঃখীরা রমজান মাসে কিছু ভালো খাইতে পারবে। রমজান শেষ, কাপড় কেনার জন্য দিয়েছেন, সে তো কষ্ট করে রোজা করলো, বেশি কষ্ট হয়ে যায়। যারা সারাদিন খান টাকাওয়ালা তারা তো বুঝতে পারেন যে রোজা রাখলে কি রকম কষ্ট হয়। তো গরিবদেরও এরকম কষ্ট হয়। এজন্য দান সদকা যেগুলো আছে এগুলো আমরা রমজানের আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।